শুধু মিডিয়াপুর অঞ্চলের মানুষ নয়, এমনকি মুর্শিদাবাদ হুগলি পর্যন্ত আমাদের এই ওস্তাকার শিল্পের সঙ্গে সকলে জড়িত আছে। মিডিয়াপুর অঞ্চলে শুধু টাকা লুট করেছে, ওস্তাকারদের ন্যূনতম পরিষেবা দেয়নি। সেই হকারদের পেটে লাথি মারা মানে সরাসরি ওস্তাকারদের পেটে লাথি মারা যায়। গরিব মানুষ তার সর্বস্ব দিয়ে ধার দেনা লোন টোন করে সে কিনল। এই সরকার এসে এখন বুলডোজার সেখানে চালিয়ে দিল। বুলডোজার কিছু কিছু বিল্ডিং আছে, বুলডোজার চালিয়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? বর্তমান সময় হস্তকার শিল্পীদের উপর বিভিন্ন দেখা গিয়েছে যে আগের সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমানে নতুন সরকার এসেছে, ঠিকই সমস্যার মধ্যে রয়েছেন আপনারা। দেখুন, ওস্তাকারদের সমস্যার শেষ নেই। ওস্তাকার যে আমাদের শিল্প, লক্ষ লক্ষ মানুষ, শুধু মিডিয়াপুর অঞ্চলের মানুষ নয়, চটা থেকে নিয়ে আপনার ওইদিকে যত যাবেন, চটা থেকে নিয়ে হাওড়া, এমনকি মুর্শিদাবাদ হুগলি পর্যন্ত আমাদের এই ওস্তাকার শিল্পের সঙ্গে সকলে জড়িত আছে। প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু ব্যবসাটা মার খাচ্ছে। আর মিডিয়াপুর অঞ্চলে দীর্ঘ এরাই 2011 থেকে ক্ষমতায় আছে তৃণমূল সরকার। মিডিয়াপুর অঞ্চলে শুধু টাকা লুট করেছে, ওস্তাকারদের ন্যূনতম পরিষেবা দেয়নি। একটা সামান্য যানজট সমস্যা প্রত্যেকটা আমরা ফেস্টিভ্যালে দেখি, সেই ঈদের সময় হতে পারে, পুজোর সময় হতে পারে, কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। একটা সুলভ শৌচালয়, এত বড় হাট অঞ্চল রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে ব্যবসার খাতিরে, রুজির খাতিরে। তাদের জন্য ন্যূনতম নিরাপত্তা, ন্যূনতম শৌচালয়, সেই ব্যবস্থাটুকু এই সরকার করে। আজকের দিনে দাঁড়িয়ে যে আমাদের ওস্তাকার শিল্প, যে হাটে যেসব মালগুলো বিক্রি হয়, অত্যন্ত কম দামে বিক্রি হয়, ঠিক আছে? সেই সব মালগুলো সারা ভারতবর্ষে বিক্রি হয়, আমাদের পশ্চিমবঙ্গ বিক্রি হয়। বিশেষ করে ফুটপাত অঞ্চলে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে বিক্রি হয়। সেই হকারদের পেটে লাথি মারা মানে সরাসরি ওস্তাকারদের পেটে লাথি মারা যায়। তো ওস্তাকারদের জন্য লোনের কোনো ব্যবস্থা নেই। জিএসটির জন্য অনেক ওস্তাকার, বড় বড় ওস্তাকার সামান্য 2-5%, 10% আছে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু গরিব সাধারণ যারা ওস্তাকার আছে, তারা যত দিন যাচ্ছে তারা আরও অসহায় হয়ে যাচ্ছে, আরও দুর্বল হয়ে যাচ্ছে। আপনাদের এখানে হাটের, আপনিও কথা বললেন যে হাটের ব্যবস্থাগুলোকে বিভিন্ন সময় দেখা গেছে ক্ষতিগ্রস্ত করতে বুলডোজার চালানো হচ্ছে বিভিন্নভাবে, এটা নিয়ে কি বলবেন? এটা তো অগণতান্ত্রিক পদ্ধতিতে ওঠে। প্রত্যেকটা হাট অঞ্চল মানে সেখানে লক্ষাধিক মানুষ, মানে হাজার হাজার মানুষের সমাগম হবে। সেখানে ফুটপাত থাকবে, দোকানদার থাকবে। তাই তো ওই একদিন দুদিন শনিবার রবিবার দোকানদার যারা, ধরুন রাস্তা ধারে কেউ ফুচকা বিক্রি করছে, কেউ ওই ইডলি বিক্রি করছে, কেউ বিরিয়ানি বিক্রি করছে, তারা ওই দুটো দিন ব্যবসা করে সারা সপ্তাহ সংসার চালাচ্ছে। আপনারা তো সরাসরি মানে তাদের উচ্ছেদ করে বেকার তৈরি করছে নতুন করে। এক তো তাদের রোজগার তো হয়ে যাচ্ছে না, কিন্তু তাদের আরও গরিব করা হচ্ছে। তো আমরা এই সমস্তর বিরুদ্ধে আছি। আমরা চাইছি হাট অঞ্চল যেমন ছিল, কোনো হকারকে তাদের একটা সিস্টেমেটিক্যালি ব্যবস্থা করা হোক, পুনর্বাসন দেওয়া হোক, তারা যাতে সেভাবে ব্যবসা করতে পারে, সেই রকম উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হোক। আপনারা হস্তকার বলছেন, বহুদিন ধরে সরকার আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আগের সরকার আপনাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে কর্মীরা রয়েছে তাদের বিভিন্ন যে স্তর, সেখানে জিএসটির পরিমাণ বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? স্তরে স্তরে জিএসটির যে পরিবার বাড়ছে, তার জন্যে দর্জি ব্যবসা, এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত। জিএসটি হওয়ার পরে ক্ষুদ্র যে ব্যবসা বিক্রি যাদের করে, যাদের জিএসটি নেই, সেই সব ওস্তাকারগুলো অনেকে প্রায় উঠে গিয়েছে। মেটিয়াপুরি অঞ্চলে যে দর্জির ব্যবসা ছিল, তুলনামূলকভাবে এখন তার অর্ধেকে চলে গিয়েছে। এই কাজের সঙ্গে যারা যুক্ত, দর্জি কাজের সঙ্গে যুক্ত, এখন টোটো ড্রাইভার হয়ে গেছে। টোটো চালাতে গিয়েও প্রশাসনিক সমস্যায় পড়ে যাচ্ছে গরিব মানুষ। সন্তোষপুর স্টেশনে এই আমাদের সামনেই দেখা হকার উচ্ছেদ। এই হকার উচ্ছেদে এই বেকার তৈরি করা হচ্ছে। সরকার তো মানুষকে কোনো প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজটা করছে না, কিন্তু সাধারণ মানুষকে যে বিপদে ঠেলে দিচ্ছে, তাদের পরিবারগুলো কি করে চলবে? হকার উচ্ছেদে বামপন্থীরা, আমরা সন্তোষপুরে, আমাদের এই সন্তোষপুর এলাকায় যেটা দেখছি, বা অন্য অন্য এলাকায় বামপন্থীরা ঝেঁপিয়ে পড়ছে, কিন্তু তাদের উপরে প্রশাসনিক আক্রমণ হচ্ছে। বুলডোজার চলছে, বুলডোজার কিছু কিছু বিল্ডিং আছে, বুলডোজার চালিয়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? একটা বিল্ডিং তৈরি হচ্ছে আগের সরকারে
তৃণমূল চোর সরকারের সময়। সেখানে কি হলো, বিল্ডিংটা পাস হলো, তো প্রমোটার খেলো, কাউন্সিলর খেলো, প্রশাসন খেলো, সবাই খেলো। একটা বিল্ডিং তৈরি হলো, একটা বিল্ডিং তৈরি হয়ে গেল, সবাই খেয়ে নিয়ে বাড়ি হলো। এইবারে সাধারণ পাবলিক তারা সেই বিল্ডিং থেকে মনে করুন 10 লাখ টাকা হোক, 8 লাখ হোক, 6 লাখ করে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, সবাই কিনে নিল। গরিব মানুষ তার সর্বস্ব দিয়ে ধার দেনা লোন টোন করে সে কিনল। এই সরকার এসে এখন বুলডোজার সেখানে চালিয়ে দিল। আগে ছিল চোর, এখন চোরের সঙ্গে মিলিয়ে দুর্নীতি এবং সাম্প্রদায়িক সরকার। এই সরকার এসে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে চলে যাচ্ছে। সমান তালে এতদিন মমতা ব্যানার্জি সরকার ছিল, দুদিক থেকে দুইভাবে চলে গেল। একটা সম্প্রদায়কে আমি এখন রেডি করে রেখেছি, তাদের ছেড়ে দিলে কি হবে, এইসব ভাষাগুলো তো মমতা ব্যানার্জি বলেছিল। এই ভাষায় আজ মানে এই বিপদে পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ সংখ্যালঘু মুসলিমদের বিপদে ফেলে চলে গিয়েছে মমতা ব্যানার্জি। আজ কোথায় আছে সে? আজ চরম সাম্প্রদায়িক দল চলে এসছে, তার সঙ্গে লড়াই করার কেউ নেই। এমএলএ এমপি কাউন্সিলর সব যে যার বাড়িতে। দর্জি ব্যবসা বাম আমলে বলুন, তার আগে কংগ্রেস আমলে বলুন, কংগ্রেস ছিল, বাম এসছে, তৃণমূল, কোনোদিন সরকারের কাছে কোনো দাবি রাখে না। দর্জিরা 16 ঘন্টা পরিশ্রম করে, নিজেদের পারিবারিক ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে 4জন 6জন মিলে এই দর্জি ব্যবসার সাথে যুক্ত হয়ে তারা তৈরি হয়। সরকারের কাছে কোনোদিন কোনো দাবি দাবা লোন টোন সেই রকম কোনো কিছু দেয় না। তো সেই ব্যবসা তারা সামান্য হলেও 16 ঘন্টার পরিশ্রমে উন্নতি করলেও তার উপরে বিপদ আনছে। জিএসটি থেকে নিয়ে, পরিবহন খরচা থেকে নিয়ে অনেক সমস্যা, কত সমস্যা আপনাদের বলবো। আগামী দিন পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ কি হবে, এই ভবিষ্যৎ গড়ার কাজেতে বামপন্থীদের নির্ণায়ক ভূমিকা না নিলে মানুষের সুবিধা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। বর্তমানে আপনারা কি দাবি রাখছেন এই সরকারের কাছে? নতুন সরকার, একেবারেই নতুন সরকার এসছে, তাদের কাছে কি দাবি রাখবেন আপনাদের পক্ষে? ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে আমাদের প্রথম এখন দাবি, সাধারণ মানুষ যাদের যাদের নাম ডিলেট হয়েছে, অ্যাডজুডিশনে আছে, সবাই আবেদন প্রায় করেছে, রিসিভ আছে। আমাদের দাবি সেইগুলো ভোটার লিস্টে অবিলম্বে তাদের যেন নাম তোলা তাদের জন্য। কেন সারাদিন আপনি যদি এই এলাকায় ঘোরেন, মানুষের কাছে একটাই প্রশ্ন, দাদা আমার নামটা কখন উঠবে? আপনারা এই অঞ্চল মূলত দেখা গেছে যে বিরোধীদের কাছেই সবসময় ছিল, মানে বিরোধী রাজনীতির কেন্দ্র ছিল। যেমন এবারও দেখা গেছে যে এখানে তৃণমূল সরকার রয়েছে, বর্তমানে রাজ্যে রয়েছে মানে বিজেপি সরকার, নতুন সরকার এসছে। তো এই জায়গায় কি আপনারা মনে করছেন যে আপনাদের এলাকার কাজ হচ্ছে না, যেহেতু এখানকার এইরকম একটা মানে যেহেতু এখনো তৃণমূলের শাসন ব্যবস্থা রয়েছে, সেই কারণে এখানকার কাজ হচ্ছে না বলে মনে করছেন? না না না, এখানে হচ্ছে না। তৃণমূলের কাউন্সিলর এমএলএ তো রয়েছে, তারা বার হবে তবে তো মানুষের কাজ আদায় করবে এলাকায়। তারা তো বারই হচ্ছে না। কেন বার হচ্ছে না তারা নিজেরাই জানে কি পরিস্থিতি। কোনো জায়গায় পচা ডিম পড়ছে, কোনো সময় কোনো জায়গায় পিঠে কিল পড়ছে, কোনো জায়গায় জামা খুলে দিচ্ছে। আমরা এর পক্ষপাতী না, এটা মানবাধিকার লঙ্ঘন। দোষী ব্যক্তিকে আইনত সাজা হবে, তাকে সাজা দিক। যেভাবে করানো হচ্ছে এই চোরেদের বা শব্দটা এদের যে সম্মানহানি করা হচ্ছে, আইনত যেটা হবে সেটা হোক। এখানেও হয়তো ভয় পাচ্ছে কখন কি হবে, হতেই পারে কারো উপরে কি হয়। সেই জন্য এইরকম দাবি নিয়ে না বার হলে আপনার দাবিটা আদায়টা কোথা থেকে হবে? যদি না দাবি নিয়ে বার হন, আপনার দাবি কোথা থেকে আদায় হয়? দাবি করনেওয়ালা না থাকলে দেনেওয়ালা কি করবে? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে
বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।